গৌরী রুদ্রকে বাঁচানোর জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দেয়, আর এদিকে গুন্ডারা রুদ্রকে তাদের ডেরায় নিয়ে আসে। রুদ্র মনে মনে বলে এভাবে এখানে আটকে পড়লে হবে না, এরা আমাকে দেখিয়ে বাড়ির সবাইকে ব্ল্যাকমেল করবে, আমাকে এখান থেকে যে করে হোক পালাতে হবে। এরপর রুদ্র তাদেরকে মেরে পালাতে যাবে কি সেখানে কাকা মানে মেন ভিলেনটা চলে আসে, আর রুদ্রকে বলে খুব হিরোগিরি না, তোদের পরিবারের সবাই একেবারে হিরো হিরোইন তাই না, সবাই একেবারে যেভাবে হাত পা নাড়ায়, কে ছেলে কে মেয়ে বোঝাই যায় না। তখন রুদ্র মনে মনে বলে আমাকে তো এখানে নিয়ে এসেছে, কিন্তু ওইদিকে মা ঠাম্মি মহেশমতি সবাই ওইখানে রয়ে গেছে, আর দিদিকে কি গৌরী উদ্ধার করতে পেরেছে? রুদ্র তখন ওই গুন্ডাটাকে জিজ্ঞেস করে গৌরী কোথায়, আমার দিদি কোথায়, ওদের যদি কোনো ক্ষতি হয় না তাহলে? তখন কাকা বলে না হলে কি করবি, আগে নিজে এখান থেকে কি করে বাঁচবি সেটা ভাব, তারপর অন্যের কথা ভাববি, তুই চল ভেতরে চল, তারপর তোকে দেখাবো। সেখানকার আরেকটা গুন্ডা বলে কাকা তুমি ওকে ভেতরে নিয়ে যাবে কেন, ওকে আমার হাতে ছেড়ে দাও, ওর সাথে আমার অনেক হিসাব করা বাকি আছে। তখন কাকা বলে ধীরে আসতে, এখন না, এ হচ্ছে হরগড়ি পাইস হোটেলের লোক, ওকে এখন বন্দি করে রাখবো, তারপর মুক্তিপণ চাইবো, যদি ওরা টাকা দিতে না চায় তখন আমি ওকে তোর হাতে ছেড়ে দেবো, এখন শুধু অপেক্ষা, শুধুই অপেক্ষা। তখন রুদ্র বলে হ্যাঁ, অপেক্ষা যত করবে তত তোদের বেঁচে থাকার সময়টাও বাড়বে। এরপর রুদ্রকে বেঁধে তারা সেই ঘরের মধ্যে আটকে রাখে। তখন কাকা বলে তোরা ভালো করে ওর ওপর নজর রাখবি, একটা কথা মনে রাখবি, ও হচ্ছে আমার কাছে ব্যাংকের চেকবুক, শুধু সইয়ের অপেক্ষা। এদিকে দেখা যায় গৌরী একটা চা স্টলে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা আপনারা কি দেখেছেন কয়েকজন মিলে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেটা লম্বা, চশমা পরে, সাদা রঙের টি শার্ট পরেছিল, দেখেছেন আপনারা বলুন না? কিন্তু তারা কিছুই বলছিল না, তারা গৌরীর দিকে চুপ করে তাকিয়ে থাকে। তখন একটা লোক বলে এত রাতে একটা মেয়ে এখানে কি করছে, আর গৌরীর দিকে তারা কোন নজরে তাকিয়ে থাকে। তখন গৌরী মনে মনে বলে এরা জানলেও হয়তো বলবে না, কে জানে এদের সঙ্গে ওই ডাকাতদের কোনো শার্ট আছে কিনা, কিন্তু আমি এত দূরে এসে খালি হাতে তো ফিরে যাব না, আমি যে করি হোক রুদ্রকে আমার সঙ্গে নিয়ে যাব। এরপর গৌরী বলে আচ্ছা আমাকে একটা সাহায্য করুন, এখান থেকে থানাটা কোন দিকে বলে দিন। এরপর থানার কথা শুনে তারা গৌরীর পিছু নেয়। তখন গৌরী বলে কি হলো, আপনারা আমার পিছু নিচ্ছেন কেন? এরপর গৌরী সেখান থেকে পালায় আর একটা ঝোপের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন সেই লোকগুলো বলে একটা মেয়ে এই অন্ধকারে বেশি দূর যেতে পারবে না, নিশ্চয়ই কোথায় একটা লুকিয়ে আছে, চল চল ওইদিকে গিয়ে দেখি। এরপর গৌরী সেই ঝোপের ভেতর থেকে বেরিয়ে পড়ে, আর তখনই দেখা যায় পেছন থেকে গৌরীকে ধরে ফেলে কেউ। গৌরী তখন পিছন ফিরে তাকালে দেখে একজন অসহায় মানুষ তার কাছে সাহায্য চাইছে। গৌরীকে বলে আমাকে দুটো খেতে দিবি, অনেকদিন ভাত খাইনি, খেতে দিবি? গৌরী বলে কিন্তু আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, আমার কাছে টাকা নেই, আসলে আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি, আমার স্বামীকে কেউ ধরে নিয়ে গেছে, তুমি কি দেখেছো? আচ্ছা থানাটা কোন দিকে তুমি বলতে পারবে? এরপর গৌরীকে বলে সোজা গিয়ে তুই ওই দিকটাই চলে যাবি, আর তোর স্বামীকে ফিরে পেলে আমাকে খেতে দিবি তো? তখন গৌরী বলে হ্যাঁ আমি ফিরে এসে তোমাকে খেতে দেবো, এখন যাই। এদিকে দেখা যায় একটা গুন্ডা রুদ্রকে খুব মারধর করছে। ও রুদ্রকে বলে শুধু কাকা তোকে মারতে না বলেছে তাই তুই বেঁচে আছিস, কাল সকালে তোর বাড়ির লোকের কাছে টাকা চাইবে 50 লাখ টাকা, আর যদি টাকাটা না দেয় আমি তোকে নিজে হাতে মেরে দেবো, কাল দেখবো তোর হিরোগিরি কোথায় থাকে। এরপর রুদ্রের জল তেষ্টা পেয়েছে আর বারবার জল নামটাই উচ্চারণ করতে থাকে। তখন সেই গুন্ডাটা বলে কি বলছিস, শুনতে পাচ্ছি না। এরপর গুন্ডাটা রুদ্রের কাছে যায়, রুদ্রের কাছে গিয়ে এটা শোনার চেষ্টা করে যে কি বলছে, আর জলের নাম শুনে সেই গুন্ডাটা হাসতে লাগে। তখন গুন্ডাটা বলে জল খাবি, তুই জল খাবি? এরপর সেই গুন্ডাটা জলের ট্যাপটা অন করে দেয়, কিন্তু সে রুদ্রকে এক ফোঁটা জল খেতে দেয় না। রুদ্রের এমন অবস্থা দেখে সে হাসতে থাকে। এদিকে গৌরী থানায় গিয়ে পৌঁছায়। গৌরী হাঁপাতে হাঁপাতে বলে আসলে আমার স্বামী হারিয়ে গেছে, কিন্তু পুলিশ বাবু কিছুই বুঝতে পারছেন না। পুলিশ বাবু বলে আপনি আগে বসুন, বসে আগে জলটা খান, তারপর আপনি শান্তভাবে বলুন আমি শুনছি। এরপর গৌরী বলে আসলে আমার স্বামীকে কেউ তুলে নিয়েছে, ট্রেনের মধ্যে কেউ ডাকাতি করেছিল, সেই ডাকাত দলের লোকেরাই আমার স্বামীকে তুলে নিয়েছে, আর ওরা এদিকেই এসেছে। তখন ইন্সপেক্টর বলে আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন, আর এখানে ট্রেন কোথা থেকে এলো? আচ্ছা ঠিক আছে, আপনি আগে আপনার রিপোর্টটা লিখে নিন, আপনি বলুন কি কি হয়েছিল। এরপর গৌরী প্রথম থেকে বিষয়টা স্যারকে বলে। এরপর দেখা যায় সেখানে বাবুল নামে এক পুলিশ কর্মচারী আসেন, উনি এসে বলেন আমি তো দেখেছি আপনার স্বামীকে। তখন গৌরী বলে আপনি দেখেছেন আমার স্বামীকে? সেই কর্মচারী বলে হ্যাঁ দেখেছি তো, তাই তো স্যারকে খবরটা দিতে এলাম, ডাকাত দলের লোকজন আবার কাউকে একটা তুলে এনেছে। গৌরী বলে আপনি ঠিক দেখেছেন? তখন সেই কর্মচারী বলে হ্যাঁ আমি ঠিক দেখেছি, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না আপনি ভয় পাবেন না, আমি এই থানারই একজন স্টাফ। এরপর ওনার সাথে ইন্সপেক্টররা যেতে চায়, কিন্তু সেই লোকটি বলে না না স্যার আপনি থানা একলা ফেলে আপনি যাবেন, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। এরপর ইন্সপেক্টর ভাবতে লাগে ও দেখলো কিন্তু কোনো অ্যাকশন নিল না, আমাকে ফোন করে জানালো না, ব্যাপারটা কিছু সন্দেহ হচ্ছে। এরপর ইন্সপেক্টর হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে দেয় পুরো বিষয়টা। এদিকে যাওয়ার সময় গৌরী বলে আপনি একটু তাড়াতাড়ি চালান না গাড়িটা। তখন লোকটা বলে আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু ধৈর্য ধরুন, আমরা তো পৌঁছেই গেছি। তখন গৌরী বলে
আপনি কি নিশ্চিত যে আপনি আমার স্বামীকেই দেখেছেন? লম্বা করে চশমা পরে তখন লোকটি বলে একদম মিলে যাচ্ছে, ওনাকেই দেখেছি। এরপর দেখা যায় সে গাড়িটা থামিয়ে নেয়। গৌরী বলে আপনি গাড়িটা এখানে থামালেন কেন? তখন লোকটি বাইরের দিকে তাকিয়ে বলে ওই তো ওরা এসেছে। গৌরী মনে মনে বলে রুদ্র গাড়ি করে আসছে, এখানে ও গাড়ি পেলো কোথায়? এরপর গৌরী দেখতে পায় যে ওপর একটি গাড়ির মধ্যে ডাকাত দলের হেড এবং তার দলের লোকেরা রয়েছে। তখন গৌরীর মনে পড়ে যায় যে এনারা তো সেই লোকজন যারা ট্রেনের মধ্যে ডাকাতি করেছিল, আর রুদ্রকে তারাই ধরে এনেছে। তার মানে কি এই লোকটা আমাকে ওদের হাতে তুলে দেবে? তার মানে এই লোকটাও ওদের সঙ্গে জড়িয়ে আছে। না না, আর বেশি দেরি করা যাবে না, আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে। এরপর গৌরী যখন গাড়ির দরজাটা খুলতে যায় তখন সেই লোকটা বলে এত তাড়াহুড়া কিসের ম্যাডাম? ওরা তো আপনাকে আপনার স্বামীর কাছেই নিয়ে যাবে। এরপর গৌরী গাড়িতে স্প্রে বোতল দেখতে পায় এবং তাড়াহুড়ো করে সেই লোকটার উপর সে স্প্রেটা করে দেয়, আর স্প্রের কারণে তার চোখ মুখ জ্বলছিল, আর সেই সুযোগে গৌরীর পালাতে সুবিধা হয়। এরপর কাকা বলে আরে ওকে ধর, ও তো পালাচ্ছে। এরপর কাকা গৌরীর ওপর শুট করে, কিন্তু গৌরী সেই গুলির হাত থেকে বেঁচে যায়। তখন কাকা বলে তাড়াতাড়ি চল, ওকে পালাতে দিলে হবে না। এদিকে দেখা যায় গৌরী দৌড়তে দৌড়তে হাঁপিয়ে যায় এবং একটা জায়গায় বসে পড়ে। গৌরী এটাই বলতে থাকে রুদ্র তুমি কোথায়? আমি তোমাকে এতটা কাছে পেয়েও আর তোমাকে হারাতে চাই না, যে করে হোক আমি তোমাকে খুঁজে বার করব। এদিকে দেখা যায় গৌরী যেদিকে আছে সেই গুন্ডারাও গৌরীকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। গৌরী আবার সেখান থেকে পালায়। গৌরী এটাই ভাবতে লাগে আমি জানি রুদ্র তুমি আমার খুব কাছেই আছো। তুমি কোথায় রুদ্র, তুমি কোথায়? আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাব না, আর আমি মাকে কথা দিয়েছি যে আমি তোমাকে নিয়েই ফিরবো। এদিকে রুদ্ররা জ্ঞান ফিরে আসে আর সে বলতে থাকে আমি জানি গৌরী তুমি আমার কাছেই আছো। এদিকে সে গুন্ডারাও গৌরীকে খুঁজতে লাগে।